ডাবিং করতে গিয়ে দেখে তো আপনার কাছে মনে হয়েছে সব কষ্ট সার্থক, কিন্তু দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলে আপনি কি মনে দর্শক কেমন কন্টেন্ট পেতে যাচ্ছে, তারা হ্যাপি হবে? না দেখলে হ্যাপি হবে না, মানে তাকে দেখতে হবে আর কি। তো বিষয়টা হচ্ছে যে কাজটা তো চরকিতে যাবে, তো সেই চরকি তো সাবস্ক্রাইব করতে হবে। আমি চাই যে সেটা আমার যারা ভালোবাসে আমাকে, আমার কাজকে ভালোবাসে, তারা এই কাজটি দেখুক, এটা আমি অনুরোধই করব আসলে। কারণ হচ্ছে যে মানে এত পরিশ্রম করে কাজ করা তো, এবং আমি নিজে দেখে আসলে খুব বড় বড় কথা বলতে তো অস্বস্তিও লাগে, কিন্তু বিষয় হচ্ছে যে কাজগুলো দেখলে তারা অন্য কিছু পাবে। রেগুলার আমরা তো অনেক নাটক করি, অনেক কাজ করি, সেগুলো তো দর্শকরা দেখে বলেই আমরা করতে পারি, কিন্তু এই কাজটা আমি একদম হল অফ করেই বলতে পারি যে একদম ভিন্ন কিছু পেতে যাচ্ছে। কারণ ওই যে বলছিলাম অতিথি দিয়ে 1999 থেকে শুরু করেছিলেন সেই নাটক, তারপর অসংখ্য নাটক, সিরিজ, সিনেমা, সব জায়গায় আপনার অভিনয়ের ছাপ, দক্ষতা আমরা সবই দেখেছি, এবং প্রচুর ক্যারেক্টার আপনি প্লে করেছেন, অনেক চরিত্র ধারণ করেছেন। তো তার মধ্যেও নতুন কিছু একটা মনে হয় নিজেও করতে পেরেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই এই ব্যাপারটা আসলে সব চরিত্রই তো নতুন, মানে প্রতিটি চরিত্র। এই যে আমি কথা বলছি এই মুহূর্তের আমিও একজন একটু অন্যরকম, আমি হয়তো অন্য একটা সেটে আবার একটু অন্যরকম। সো এত শেড, এত ধরন একই মানুষের, তো সেই ক্ষেত্রে তো আর চতুর্দিকে তো আর অন্যান্য মানুষের কথা বলে তাহলে চরিত্রের অভাব নাই, আসলে ধরতে পারাটা হচ্ছে ব্যাপার। আমরা তো প্রতি মুহূর্তেই নিজেকে ভাঙি এবং নতুন আমি হই, আসলে প্রকৃতপক্ষে প্রতিটা মুহূর্তে নতুন আমি হচ্ছি। এই যে এখন কফি খাচ্ছেন, কিন্তু সেই রকম চা খোর নামে আপনার একটা কন্টেন্ট ছিল, খুবই জনপ্রিয়। চা না কফি কোনটা বেশি পছন্দ এমনিতে? আমার ইদানিং কফিটা চিনি ছাড়া পছন্দ, কিন্তু আবার সেটা আমি বুঝতে পেরেছি, এখানে এসে প্রথম বলছেন কিছু খাবো না, জাস্ট একটা কফি দাও। কফি, কিন্তু আবার ওই দুপুরবেলা একটা সময় যখন ঝিমুনি আসে, তখন আসলে কফি না, তখন আসলে চিনি ছাড়া লাল চাটাই পছন্দ, একটা কড়া চা লাগে। হ্যাঁ, কিন্তু সেটা আবার খুব গরম গরম না, মানে কুসুম গরম হলে ভালো হয় আর কি। আচ্ছা, তাহলে ঘুমটা কাটে। ওকে, জেনে নিলাম মোশাররফ করিমের সিক্রেট ড্রিঙ্ক কোনটা। সেই রকম চা খাওয়ার কথা এই জন্য বলছিলাম, সেটা দিয়ে আপনি মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার পেয়েছিলেন, এবং তারপর তো আরো অনেকগুলো পুরস্কার পেয়েছেন, এবং শেষমেশ লাস্ট যেই সম্প্রতি যে মেরিল প্রথম আলো পুরস্কার হলো, সেখানেও সমালোচক পুরস্কার পেলেন মহানগর 2-এর জন্য। এই যে এত এত পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার রেকর্ডও কিন্তু হয়ে গেছে। পুরস্কার প্রাপ্তিটা কেমন লাগে? পুরস্কার মানে পেলে ভালো লাগে, কিন্তু আমার নমিনেশন পেতে ভালো লাগে না। নমিনেশন ভালো লাগে না, কারণ ওটা একটা উৎকণ্ঠা তৈরি করে। আমি খামাখা একটা উৎকণ্ঠা বয়ে নিয়ে বেড়াবো কেন? মানে এটা তো আমার হার্ট, তার মানে নমিনেশন পেলে তখন আপনি আমার হার্টকে কেন উত্তেজিত করছেন? নমিনেশন পেলে আচ্ছা, ওটা একটা ডিলেমা, একটা দোদুল্যমান একটা অবস্থা, পাবো কি পাবো না। হ্যাঁ, তো ওইটা আমার ভালো লাগে না। তার চেয়ে